এক সময় যে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ছিল প্রচার প্রচারণার অন্যতম মাধ্যম, এখন সেই ফেসবুক পেজে ঝুলছে তালা আর চ্যানেলে দেখা যাচ্ছে বানর। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির পলাতক নেতাদের মতো এই পেজ আর চ্যানেলও পালিয়েছে নেট দুনিয়া থেকে। বলছি বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের কথা। আইসিটি বিভাগের ওয়েবসাইটে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্ক দেয়া আছে, কিন্তু সেখানে ক্লিক করলে কিছুই পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে এগুলো বন্ধ আছে। তবে বাংলাদেশের আইসিটি বিভাগ বর্তমানে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা করছে। আইসিটি বিভাগের পেজ ও চ্যানেলের পাসওয়ার্ড জানেন শুধু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আওয়ামী লীগ সরকারের আমলে আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেশ সক্রিয় ছিল। বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও কর্মসূচি নিয়মিত পোস্ট করা হতো। পলক কোন এলাকায় গেছেন, কোথায় সভা করেছেন এবং কী বক্তব্য দিচ্ছেন এসবের তথ্য, ছবি ও ভিডিও দেয়া হতো। ২৭ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন জানান, আইসিটি চ্যানেল ও পেজ সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার ঘনিষ্ঠজনরা পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন। এখন এগুলো উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে সক্রিয় এবং অনুসারীদের দিক দিয়ে শীর্ষে ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ফেসবুকে তার নিজের নামেও ভেরিফাইড ফেসবুক পেজ ছিল, সেটাও এখন বন্ধ রয়েছে। আইসিটি বিভাগ সূত্র জানায়, তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নিয়ন্ত্রণ জুনায়েদ আহমেদ পলকের কাছেই ছিল। ঢাকা লাইভ নামে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মার্কেটিং টিম আইসিটি বিভাগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করত। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ধারণা করা হচ্ছে সরকার পতনের পর পলক এই প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছেন। গত ১৪ আগস্ট জুনায়েদ আহমেদ পলক আটক হন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, সাবেক প্রতিমন্ত্রী ওই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন। তিনি চলে যাওয়ার সময় সেগুলো বন্ধ করে দিয়েছিলেন। ওই পেজ ও চ্যানেল পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ময়ূক ইসলাম, কালের কণ্ঠ।